হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখো সন্ধেবেলার আমরা নাস্তা নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এটা হচ্ছে আমার রেসিপি ফার্স্ট ভিডিও। অবশ্যই ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও। তো দেখো কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সব দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর আজকে রেসিপিটা করতে চলেছি ডিমের ডেভিল, দেখলেই বুঝতে পারতে। তো দেখো এখানে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে আমরা ভালো করে নাড়বো। তারপর যখন দেখো লাল লাল হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেয়া হলো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো দিয়ে ভালো করে মিক্স করতে হবে। তো দেখো তার মধ্যে আমরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাটা মিক্স করছি। তো ভালো করে মশলাটা না ভাজলে কাঁচা গন্ধ বেরোবে, তাই জন্য দেখো মশলাটা কিন্তু আমরা ভাজতে দিয়েছি। তার মধ্যে মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করলাম আলু সেদ্ধ। তো দেখো আলু সেদ্ধটা ভালো করে আমরা কিন্তু ম্যাশ করে নিচ্ছি, যাতে গোটা অংশ না থেকে যায়। দেখো আলুটা কিন্তু কড়ার মধ্যে দিয়ে আমরা ভালো করে মশলাটার সঙ্গে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে দেখো এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি নুন আর ভাজা মশলা দিয়ে কিন্তু আমরা আলুটা ভালো করে মিক্স করে নেব। তারপরেই যেটা আমাদের ধনেপাতা কুচি ছিল, সেই ধনেপাতা কুচিটা কিন্তু ওর মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি। তো ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে আমরা আলু সেদ্ধটা নেড়ে ওর ঠান্ডা করতে দেওয়া হবে। আর চাট মশলাও দেখো ওর মধ্যে আমরা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে আমরা আলুটাও ম্যাশ করে নিলাম। নিয়ে এবার কিন্তু ঠান্ডা করতে দিয়ে দেবো। তো একদিকে আলুটা ঠান্ডা করতে দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো একটা পাত্রে আমরা বেসন নিয়ে নিয়েছি। বেসনটার মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে জল দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তোমরা পরিমাণ মতো তোমাদের মতো জল দিয়ে কিন্তু ব্যাটারটা মিক্স করে নেবে। তো দেখো এখানে আমি কিন্তু ব্যাটারটা মিক্স করতে থাকছি। আর যতটা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা পাতলা মোটা সেটা তোমরা করে নিও। তো দেখো মিক্স করার পরে কিন্তু আমরা খাবার সোডাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। খাবার সোডাটা দিয়ে ভালো করে মিক্স করে যাতে ব্যাটারটা একদম খুব সুন্দর সফট হয়ে যায়। দেখো ব্যাটারটা করে নেওয়ার পরে ডিমগুলো দেখো সেদ্ধ করে হাফ করে নেওয়া হয়েছে। আর আমাদের আলুর যেটা পুর করা হয়েছিল, সেইটা ডিমের অর্ধেক অংশে আলুটা দিয়ে, অর্ধেক অংশ ওপর থেকে দিয়ে, দুদিকে আলুর পুর দিয়ে আর মাঝখানে ডিমের টুকরোটাকে অ্যাড করে নেওয়া হয়েছে। নিয়ে ভালো করে গোল করে করে দেখো আমরা সমস্তটা কিন্তু করে নেব। তো যদি আমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ রেসিপি। তো অবশ্যই আশা করি তোমাদেরকে আমরা পাশে পাবো। তো এরম করে দেখো সবটা আমরা করে নেব। তো দেখো সব আমাদের ডিমের ডেভিলটা আমার তৈরি হয়ে গেছে। তারপর কড়াই সর্ষের তেল গরম করতে দিয়ে দেখো একে একে করে কিন্তু আমরা ডিমের ডেভিল ছেড়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিমের টেবিলটা রেডি হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে। তো খেতেও কিন্তু খুব সুন্দর সুস্বাদু হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। ট্রাই করতে ভুলো না, ট্রাই না করলে জানতে পারবে না। তো দেখো বৃষ্টির দিনে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। দেখো